মডেল কোশ্চেন পেপার 10 এর 31 থেকে 40 পর্যন্ত আজ করা হবে। এটাকে আমি পার্ট 3 করেছি, এর আগে পার্ট 1 পার্ট 2তে 30 পর্যন্ত করা আছে। তো এর 31 যেটা আছে, 31 নাম্বার 31 যেটা আছে, বিবৃতি এ লিমিট x টেন্ডস টু a রুট এক্স মাইনাস রুট এ বাই এক্স মাইনাস এ এর মান হবে 1/2 রুট এ। আর এর কারণ হিসাবে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়ালস টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এর সঙ্গে এবার বলছে যে এই চারটে বিবৃতির মধ্যে কোনটা সঠিক। তো এখানে কারণ হিসাবে যেটা দেওয়া আছে, কারণ আর, এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে ফর্মুলা, লিমিটের সূত্র। লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা সমান হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস এ। এটা কিন্তু লিমিটের একটা ফর্মুলা। এবার আমরা দেখব যে এই ফর্মুলার সাহায্যে বিবৃতি এটা সত্যি হয় কিনা। তো বিবৃতি এ যেটা দেওয়া আছে, বিবৃতি এ যেটা, এটা আছে লিমিট এক্স টেন্ডস টু এ রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ বাই এক্স মাইনাস এ। তো এর সাহায্যে আমরা দেখি যে এর মান কি পাই। কারণ হিসাবে যেটা দেয়া ছিল তার সাহায্যে এর মান কত আসে। তো এটা সমান হচ্ছে পাওয়ার হাফ তো যে কারণটা দেওয়া ছিল সেই কারণ হিসাবে এখানে হচ্ছে n এর জায়গায় হলো n এর জায়গায় 1/2 আর এর পাওয়ার হবে 1/2 মাইনাস 1 ইকুয়ালস টু 1/2 a টু দি পাওয়ার মাইনাস 1/2 ইকুয়ালস টু 1/2 ইন্টু এটা হবে 1/√a, তাহলে 1/2 রুট এ। অর্থাৎ যে কারণ হিসাবে যেটা দেওয়া ছিল তার সাহায্যে এর মান আমরা পাচ্ছি 1/2 রুট এ। তাহলে এখানে এ যেটা দেওয়া আছে, এ ও আর পৃথকভাবে সত্য, এরা পৃথকভাবে সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এইটাই হবে এর অ্যান্সার। অর্থাৎ এখানে এ অপশনটা অ্যান্সার আছে। তাহলে অ্যান্সার হলো অপশন এ। এরপর 32 যেটা, 32তে একটা লিমিটেড প্রবলেম দেওয়া আছে। 32 এটা একটা লিমিটেড প্রবলেম আছে। লিমিটটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x tan পাই x বাই 2 এর মান নির্ণয় করতে হবে। তো এখানে 1 মাইনাস এক্স যেটা ছিল এটাকে আমরা ধরি t। তাহলে x টেন্ডস টু 1 হলে t টেন্ডস টু হবে 0। আর এখান থেকে আমি x এর মান পাবো, x সমান পাবো 1 মাইনাস টি। তো এইগুলো এখানে ব্যবহার করলে এবার এটা সমান পাচ্ছি লিমিট টি টেন্ডস টু 0, এখানে টি ইন্টু tan পাই বাই 2, আর x সমান হচ্ছে 1 মাইনাস টি।
টেন্ডস টু 0 টি। এবার এখানে π/2 এটাকে গুণ করি, তাহলে হবে π/2 মাইনাস πt/2। লিমিট t টেন্ডস টু 0 টি, এটা হয়ে যাবে cot πt/2, cot πt/2 সমান লিমিট t টেন্ডস টু 0, এখানে cot এটাকে করি, cotটাকে cos πt/2 ইন্টু এখানে আর একটা t sin πt/2। cotটাকে cos বাই sin করে নেওয়া হলো, তাহলে এখানে পাবো আমরা, এখানে একে দুটো লিমিটের গুণ আকারে লিখি, cos πt/2 ইন্টু লিমিট t টেন্ডস টু 0, এটাকে লিখব πt/2 ইন্টু 2/π, আর নিচে sin πt/2। তো এই লিমিটটা, এটা হচ্ছে cos t বসালে এখানে cos 0 হয়ে যাবে, cos 0 সমান হচ্ছে 1, আর এটা লিমিটের লিমিট হবে, এর লিমিটটা হবে 1 ইন্টু 2/π ইকুয়ালস টু হচ্ছে 2/π। এটা হচ্ছে 2/π। তাহলে এই অ্যান্সার আছে, এটা অ্যান্সার হচ্ছে এতে, এই অপশন আছে। তাহলে 32 এটার অ্যান্সার হচ্ছে এ। এরপর 32 যেটা 33তে একটা, এখানেও একটা লিমিটের প্রবলেম দেওয়া আছে। লিমিট x টেন্ডস টু 4 √x - 2/x - 4 এর মান। তো 33 এটা আছে লিমিট, এটা x টেন্ডস টু 4 √x - 2/x - 4। তো এটাকে আমরা করণী নিরসন করি। x টেন্ডস টু 4 √x - 2 ইন্টু একে √x + 2 দিয়ে লব এবং হরকে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে √x² - 2² বাই √x + 2x - 4 ইকুয়ালস টু লিমিট x goes to 4 x - 4 by √x + 2 ইন্টু x - 4। এখানে x - 4টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি, এবার লিমিটটা এখানে বসালে 1/√4 + 2, তাহলে 1/2 + 2 ইকুয়ালস টু 1/4। আর এই অপশনটা আছে অ্যান্সার ডি, এখানে হচ্ছে ডি অপশনটা অ্যান্সার। এরপর নাম্বার 34 যেটা আছে fx ইকুয়ালস টু, নাম্বার 34 fx ইকুয়ালস টু মডুলার sin x - cos x হলে f'π/2 এর মান কত হবে? তো
তো 34 যেটা ছিল এখানে দেওয়া আছে fx ইকুয়ালস টু মডুলাস sin x মাইনাস cos x। তো এখানে আমরা একটা √2 গুণ করে একটা √2 বাইরে গুণ করে ভিতরে 1/√2 করা আছে। তো এই 1/√2 জায়গায় আমি লিখব cos π/4 আর এটাকে লিখব sin π/4। তাহলে এখানে সূত্র হয়ে যাচ্ছে sin a মাইনাস b, sin a মাইনাস b এর সূত্র হয়ে যাচ্ছে। এবার আমাকে ডেরিভেটিভটা করতে হবে x সমান π/2 তে, f ড্যাশ π/2। তো x ইকুয়ালস টু যদি π/2 হয় তা x ইকুয়াল টু π/2 বিন্দুর খুব নিকটবর্তী অঞ্চলে sin x মাইনাস π/4 এটা গ্রেটার দেন 0 হবে। x ইকুয়াল টু আমরা যদি π/2 এর খুব কাছের বিন্দু ধরি তাহলে এখানে ভিতরে কি আসছে π/2 মাইনাস π/4, যেটা এর π/2 এর খুব কাছাকাছি মান ধরলে ভিতরে ধনাত্মক আসবে এবং সেটা সূক্ষ্ম কোণ আসবে, ফলে sin x মাইনাস π/4টা গ্রেটার দেন 0 হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, fxটা যেহেতু ধনাত্মক সেই জন্য মডুলাসের আর প্রয়োজন হবে না, এটা হয়ে যাবে sin x মাইনাস π/4। এবার f ড্যাশ x সমান হবে √2, এখানে একটু 12 এর ডেরিভেটিভ লাগবে, cos x মাইনাস π/4। প্রথমে এটাকে x হিসাবে ধরতে হবে এবং এর ডেরিভেটিভটা আবার সঙ্গে গুণ করতে হবে, সমান হচ্ছে √2 cos x মাইনাস π/4 ইন্টু 1। তাহলে f ড্যাশ π/2 এটা হবে √2 cos π/2 মাইনাস π/4 ইকুয়ালস টু √2 cos π/4 ইকুয়ালস টু √2 ইন্টু 1/√2 ইকুয়ালস টু 1। তো এই অপশন আছে এখানে, 1 অপশনটা আছে অপশন ডিতে, অ্যান্সার হবে ডি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর 35 যেটা আছে, 35টা কি আছে দেখো একটু, এটা একটা ডেরিভেটিভ করতে দেওয়া আছে, y ইকুয়ালস টু x মাইনাস 2/x প্লাস 2 হলে dy dx এর মান। তো এখানে আছে কি y ইকুয়ালস টু x মাইনাস 2/x প্লাস 2, তাহলে dy dx। এখানে ভাগের ফর্মুলা, ভাগের সূত্র হচ্ছে প্রথমে নিচেরটা যা আছে তার স্কোয়ার লিখতে হবে, এরপর এই নিচে যেটা আছে এটা ইন্টু প্রথমে ডেরিভেটিভ হবে উপরেরটা মাইনাস, এবার উপরে যেটা আছে ওইটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, অর্থাৎ u/v এর যে ডেরিভেটিভ সেই সূত্র। তাহলে নিচেরটা হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার, x প্লাস 2
ইন্টু এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ এক্সের হবে 1 আর মাইনাস টু এর 0 অর্থাৎ 1। এখানে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু এর ডেরিভেটিভ এক্সের হচ্ছে 1, 2 এর হচ্ছে 0। তাহলে এখানে পাচ্ছি কি এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার, অর্থাৎ 4 বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার। তো এই অপশন এখানে আছে 4 বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 36 যেটা আছে নাম্বার 36, এখানে বলা আছে যে এক্স সমান এ বিন্দুতে ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের বাম পক্ষের অবকল সহগ এল এফ ড্যাশ এ। তো এল এফ ড্যাশ এ, এখানে এ অপশনে যেটা আছে এটা হচ্ছে এ অপশনটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তো এটা হচ্ছে আর এফ ড্যাশ এ, এটা সমান হলো আর এফ ড্যাশ এ। আর তারপরে বিতে যেটা আছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তো এটা হচ্ছে এটা সমান শুধু এফ ড্যাশ এ, এটাকে বলা হয় এফ ড্যাশ এ। লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এইটাকে বলা হয় এল এফ ড্যাশ এ। তাহলে এখানে সি অপশনটা কারেক্ট আছে, এখানে অপশন সিটা কারেক্ট। এরপর 37 যেটা আছে y ইকুয়ালস টু 2 রুট এক্স এর 1,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তো 36 এর যেটা অ্যান্সার হলো 36 হচ্ছে সি অপশনটা এখানে কারেক্ট আছে। লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। 37 যেটা আছে এখানে দেওয়া ছিল কি যে ওয়াই ইকুয়ালস টু 2 রুট এক্স, এই বক্রের 1,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তো এটা হচ্ছে কি রুট এক্স মানে এক্স এর পাওয়ার হচ্ছে 1/2, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু 1/2 এক্স এর পাওয়ার হাফ মাইনাস 1 ইকুয়ালস টু এক্স এর পাওয়ার মাইনাস 1/2 মানে 1/x এর পাওয়ার হাফ ইকুয়ালস টু হচ্ছে 1/√x। তাহলে আমার প্রবণতা মানে এম বার করতে হবে, এম মানে ডিওয়াই ডিএক্স অ্যাট 1,2 বিন্দুতে এটা বের করতে হবে 1,2 বিন্দুতে। তাহলে 1,2 বিন্দু অর্থাৎ এক্স এর জায়গায় 1 এবং ওয়াই এর জায়গায় 1, তাহলে এটা পাচ্ছি 1। তাহলে এর অ্যান্সার হলো অপশন ডিতে 1। এরপর 38 যেটা আছে 38 ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1/x, এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1/x লেখের উপরিস্থিত যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক। এই বক্রের যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক। তাহলে এটাকে প্রথমে আমি ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 আর 1/x এর ডেরিভেটিভ এটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 1/x স্কোয়ার। এবার যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 হবে। স্পর্শক যখন এক্স অক্ষের সমান্তরাল হয় তখন ডিওয়াই ডিএক্সটা 0 হয়।
বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বা এক্স ইকুয়ালস টু প্লাস অর মাইনাস ওয়ান। এবার এক্স যদি ওয়ান হয়, এক্স সমান ওয়ান হলে তখন ওয়াই সমান হবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান টু, আর এক্স সমান মাইনাস হলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টু। তাহলে বিন্দু দুটো আমি কি পাচ্ছি? বিন্দু দুটি হলো ওয়ান টু ও মাইনাস ওয়ান মাইনাস টু। আর এই অপশন আছে, অপশনটা আছে এটা দেখো, এরকম অপশন আছে ওয়ান টু মাইনাস ওয়ান টু, এটা হচ্ছে অপশন এ। অপশন এ তে এর অ্যান্সার আছে, অ্যান্সার হলো অপশন এ। 39 এটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই বক্র যেসব বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে সেই সব বিন্দুতে বক্রের প্রবণতা। তো এটা একটু বড় হবে প্রবলেমটা, একটু অ্যান্সারটা বড় হবে। তো এখানে হচ্ছে 39 যেটা এখানে আমার দেওয়া আছে কি এক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই। তো এই বক্রটা এ যেখানে ওয়াই অক্ষকে ছেদ করে, ইহার যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে সেই বিন্দুর ভুজ এক্স সমান জিরো। অতএব তখন ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু জিরো বা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তো এখানে আমরা পাবো ওয়াই ইকুয়ালস টু জিরো আর ফোর, ওয়াই ইকুয়ালস টু জিরো আর ফোর। তো ওয়াই যদি জিরো হয়, ওয়াই জিরো হলে তখন এক্স সমান এখান থেকে কি পাবো জিরো স্কোয়ার ফোর ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো, আর ওয়াই যখন চার তখন এক্স সমান পাবো ফোর স্কোয়ার ফোর ইন্টু ফোর, এটা হচ্ছে জিরো। তাহলে বিন্দু দুটো কি হচ্ছে, বিন্দু দ্বয় হচ্ছে জিরো কমা জিরো আর ফোর কমা জিরো, সরি ফোর কমা জিরো নয়, জিরো কমা ফোর। তাহলে এই দুটো বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করতে হবে। তোমার ছিল যেটা এক্স সমান ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই। তো স্পর্শকের প্রবণতা বের করতে হলে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তো এখানে প্রথমে আমি ডিএক্স ডিওয়াই অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তারপর সেটাকে উল্টে নিলে ডিওয়াই ডিএক্স হয়ে যায়। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান বাই ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই টু ওয়াই মাইনাস ফোর। এবার ডিওয়াই ডিএক্স অ্যাট জিরো জিরো ওয়ান বাই টু ইন্টু জিরো মাইনাস ফোর ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ফোর জিরো জিরো বিন্দুতে। তা এবার ডিওয়াই ডিএক্স অ্যাট জিরো কমা ফোর, আর একটা যে বিন্দু ছিল এটা ছিল জিরো কমা ফোর। তা জিরো কমা ফোর, তাহলে ওয়ান বাই টু ইন্টু ফোর মাইনাস ফোর, এখানে ওয়াইয়ের জায়গায় ফোর, তাহলে এটাতে আমি পাবো ওয়ান বাই এইট মাইনাস ফোর ওয়ান বাই ফোর। তাহলে প্রবণতা কি পাচ্ছি, একবার পেলাম মাইনাস ওয়ান বাই ফোর আর একবার ওয়ান বাই ফোর। তাহলে প্রবণতা হচ্ছে প্রবণতা সমান প্লাস অর মাইনাস
1/4। আর এই অপশনটা আছে প্লাস অর মাইনাস 1/4, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর মডেল 10-এর লাস্ট যে কোয়েশ্চেনটা আছে 40, xy প্লাস ax মাইনাস 4y ইকুয়ালস টু 2, এই বক্রের 1,1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2 হলে এর মান কত? তা এখানে 40 যেটা দেওয়া আছে xy প্লাস ax মাইনাস 4y ইকুয়ালস টু ছিল 2। তো স্পর্শকের প্রবণতা বার করতে গেলে ডেরিভেটিভ করতে হবে। এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এখানে গুণ আকার আছে, প্রথমটা ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা প্লাস এবার প্রথমটা ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এখানে ডেরিভেটিভ এটা হচ্ছে ধ্রুবক আর এক্স এর ডেরিভেটিভ 1। এখানে 4 ধ্রুবক আর ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে ডেরিভেটিভ হচ্ছে 0, এটা হচ্ছে ধ্রুবক। এবার এই ডিওয়াই ডিএক্স যদি আমি কমন করি তাহলে ডিওয়াই ডিএক্স এখানে থাকছে এক্স আর এখানে -4, এক্স -4 প্লাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0, বা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -y প্লাস এ বাই এক্স -4, y প্লাস এ বাই এক্স -4। তাহলে এবার ডিওয়াই ডিএক্স 1,1 বিন্দু বলা আছে, এখানে ডিওয়াই ডিএক্সটা ছিল কি 1,1 বিন্দুতে। তাহলে এক্স এর জায়গায় 1 এবং ওয়াই এর জায়গায় 1 এখানে বসাবো। তাহলে -1 প্লাস এ বাই নিচে পাচ্ছি 1 -4 সমান হচ্ছে 1 প্লাস এ বাই -3। আর বাইরে একটা মাইনাস আছে, বাইরে একটা মাইনাস ছিল, সমান পাচ্ছি 1 প্লাস এ বাই 3, 1 প্লাস এ বাই 3। তাহলে এই 1 প্লাস এ বাই 3 এইটা সমান হচ্ছে 2, এটা সমান বলে দেওয়া আছে 2, প্রবণতাটা বলে দেওয়া ছিল 2, বা 1 প্লাস এ ইকুয়ালস টু 6, বা a ইকুয়ালস টু 6 মাইনাস 1 ইকুয়ালস টু 5। তো এই অপশন আছে অ্যান্সার বিতে, এই অপশন হচ্ছে অ্যান্সার বি। তো এর অ্যান্সার হচ্ছে তাহলে অ্যান্সার B5। এখানটা একটু ভালো করে দেখবে, এটা হবে, এখানে ছিল -1 প্লাস এ বাই নিচে পাচ্ছি -3, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল করে এখানটা এসছে।